নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে 12 লক্ষ স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার কথা সরাসরি ঘোষণা করে জানিয়ে দিলেন। সেই সঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী এবং একাধিক স্কলারশিপের টাকা দেওয়ার কথাও তিনি সরাসরি লাইভের মাধ্যমে ঘোষণা করে দিলেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় নতুন সুখবর ঘোষণা করেছেন। সেই সঙ্গে এই যে 12 লক্ষ স্কুলের ছেলেমেয়েদের সাইকেল দেওয়া হবে, সেটা কবে থেকে দেওয়া শুরু হবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে একাধিক সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়েও আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু হবে, কারা কারা পাবে, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছেন পুরুষ ও মহিলাদের, এবং বিভিন্ন স্কলারশিপের টাকা দেওয়ার বিষয় আজ তিনি কি ঘোষণা করেছেন। সেই সঙ্গে স্কুলের ছেলেমেয়েদের যে সাইকেল দেওয়া হবে, সেই সাইকেল কবে থেকে দেওয়া হবে, চলুন লাইভের মাধ্যমে দেখে নিই। আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্পও করেছি, আপনারা জানেন। ক্লাস 9-এ পড়ে 2025 সালে উঠেছে এমন প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই, এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব, যেমন প্রতি বছর দিই। এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস 9-এ যারা উঠেছেন। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38,00,000 ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। 4,800 কোটি টাকা খরচ হয়েছে। খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি, সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয়। আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের 93 লক্ষর বেশি কন্যাশ্রী বাংলায়। আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক। স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী। এই প্রকল্পে আমরা 17,000 কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই। আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন, বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে, তারা পড়াশোনা করতে পারে না, সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত। আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, এবং কলেজেও তারা কন্যাশ্রী 2 পান, আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী 3 পান। তারপরেও স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার, যারা আরো বাইরে পড়াশোনা করতে চায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে নানা রকম কিছু হতে চায়। আমার খুব গর্ব হচ্ছিল সেদিন, যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে, এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় 600 সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর। বিশ্বাস করুন, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন। আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে। এবং আমি গর্বের সাথে বলতে পারি 2011 সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে 2011-12-তে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় 4.5%, আজকে হয়েছে
জিরো, জিরো, জিরো। যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি, স্বামী বিবেকানন্দ বলতেন, নিচু থেকে লোক তুলে আনতে মেথরের ঘর থেকে, মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। আজকে গর্ব করার নেই, আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে 000। Many congratulations to Education Department, Women Child Department and all other associates, শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ডারিতে 11-12 সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল 16.32%, আর 23-24 হয়েছে 2.9%। তার মানে মেয়েরা পড়াশোনা করছে ভালো করে। হায়ার সেকেন্ডারি 15.41% 11-12-তে ছিল ড্রপ আউট রেট, এখন হচ্ছে 3.17%। কারণ এই সময়টা অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায়। তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয়? আর পিতামাতাদের আমি অনুরোধ করব, আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রেশার করবেন না। তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে, তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন, তাদের আত্মনির্ভর হতে দিন। যখন সে 18 বছর পূর্ণ করছে, সে তো 25,000 টাকা পাচ্ছে। সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন, একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে। তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী, সেখানেও 25,000 টাকা পায়। সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই। মেয়েরা যেমন সংসার চালায়, মেয়েরা দেশ চালায়, মেয়েরা প্লেন চালায়, মেয়েরা সারা বিশ্ব চালায়, পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই। সেই জন্য কন্যাশ্রী যেমন তারা পাচ্ছে, সবুজ সাথীও তারা ক্লাস 9-এ পাচ্ছে সাইকেল বিনা পয়সায়। এবং যখন তারা ক্লাস 11-এ হচ্ছে, তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি। তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে। এবং সেটার নাম দিয়েছি আমি, নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে, তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন। তাছাড়াও মনে রাখবেন, গবেষণা, উচ্চ মাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিম, যেটা মেরিটস কাম স্কলারশিপ আছে, সেটাও আমরা দিচ্ছি। গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে, কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি। আগামীকাল স্বাধীনতা দিবস। আমি আপনাদের সকলকে বলবো, মাথা উঁচু করে এগিয়ে যান। মনে রাখবেন, সংকীর্ণতা নয়, বিভেদ নয়, ভেদাভেদ নয়। আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে, উই আর ওয়ান, উই আর টুগেদার, উই আর ইউনাইটেড, এবং উই আর স্ট্রং এনাফ, এটা বলতে পারে। দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন? বাংলায়, বেলেঘাটায়, গান্ধী আশ্রমে। সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন, কারণ তখন দেশ বিভাগ হয়ে গেছিল। তার চাপ আমাদের উপরেও কম পড়েনি। কিন্তু এটাও তো ঠিক, যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন?
নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বলুন তো আপনারা। আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল আনথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক। সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন, ভাই বোনেদের সকলকেই বলবো, কেউ ঐক্যশ্রীর আন্ডারে, কেউ শিক্ষাশ্রীর আন্ডারে, কেউ মেধাশ্রীর আন্ডারে, কেউ সবুজ সাথীর আন্ডারে, কেউ তরুণের স্বপ্নের আন্ডারে, কন্যাশ্রীর আন্ডারে। আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাঁটা দেয়। আমি ভাগ্য ভাগ্য ভাগ্য, আমি ভাগ্যশ্রী। আমি যশ যশ যশ, আমি যশশ্রী। আমি বিশ্ব বিশ্ব বিশ্ব, আমি বিশ্বশ্রী। লক্ষ্মীর ভান্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়, ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন। নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই।